মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের হল রুমে কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তারা বলেন, এবং এই বাংলা ভাষার আন্দোলনের যে সূত্রপাত সালাম আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করব। আমি আজকের এই ভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে যে আমাদের আমরা দেখেছি এই দেশের বিভিন্ন আমাদের বাংলাদেশে বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা ভাষা চালু করার জন্য যে চিঠিটা প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা মিনিস্ট্রি থেকে চিঠি হতো, ওই চিঠিটা ছিল ইংরেজি। যে কোনো অনুষ্ঠানে আপনারা সামনে আসবেন, আপনাদের জন্য দরজা খোলা আছে। ধন্যবাদ। বৈষম্য সৃষ্টি করে সেই বৈষম্যের বিরুদ্ধে এই বাংলাদেশের শিক্ষিত সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসে আমাদেরকে আজকে অনুমোদিত করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ করতে চাচ্ছি। এবং আমার বক্তব্য আমার তাই আমরা বাংলা ভাষাকে পরিচিত হয়েছে। আমরা বাংলা ভাষার জন্য বাংলা ভাষাকে সামনে নিয়ে আমাদের একত্র 90 এবং 24 আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো। করে আমরা যারা সাংবাদিক আমরা সবাই বাংলাকে প্রাধান্য দেব। এই আহ্বান রেখে আপনারা সবাইকে ধন্যবাদ। কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রবীণ সাংবাদিক SM আমিনুল হক, প্রবীণ সাংবাদিক কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, NTVর স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, মুর্শিদুর রহমান খোকন, সৌম্য ইকবাল বাহার চৌধুরী সহ অনেকেই বক্তব্য রাখেন। আন্তর্জাতিক মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের নিয়ে নানা আলোচনা হয় এই আলোচনা সভায়। শেষে আন্তর্জাতিক মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।